রণদামামা বেজে গিয়েছে। পাকিস্তান প্রস্তুত তো? আকাশপথ তো সম্পূর্ণ নিষিদ্ধ। কি হবে এবার? কি আবার হবে? খেলা তো এবার শুরু হবে। আকাশপথ বন্ধ করায় কি ক্ষতি হবে পাকিস্তানের? ভারতের চালে কতটা এবং কিভাবে কাবু হতে চলেছে শাহবাজ শরীফের দেশ? কতটা ধাক্কা সামলাতে প্রস্তুত ইসলামাবাদ? জানবো আজকের প্রতিবেদনে। নমস্কার, আমি তপজা। মাধ্যম পডকাস্টে আপনাদের স্বাগত। বারবার সতর্ক করা হয়েছিল, পাকিস্তান শুধরে যাও, বার্তা দিয়েছিল ভারত। তারপরেও এতটুকু স্বভাব বদলায়নি পাকিস্তানের। সন্ত্রাসবাদ, শুধুই সন্ত্রাসবাদ। মুম্বাই হোক বা পুলওয়ামা, উরি হোক কিংবা কাশ্মীর, পাকিস্তান যে সন্ত্রাসবাদকে তোষণ করে তা কাজে কম্মে বারবার বুঝিয়েছে ইসলামাবাদকে। ভারতের ঘরে ঢুকে সেখানকার নিরীহ নাগরিকদের হত্যা করার স্পর্ধা দেখাবে পাকিস্তানি জঙ্গিরা, আর তার ফল পাবে না। একের পর এক বোমা ফাটাচ্ছে ভারত এখন। প্রথমে সিন্ধু জল চুক্তি, তারপর ভারতে থাকা পাকিস্তানিদের ফিরে যাওয়ার বার্তা, ভিসা বন্ধ করা, এখন তো আকাশপথটাও বন্ধ, স্রেফ বন্ধ। আকাশপথ বন্ধ করে ভারতকে বিপাকে ফেলতে চেয়েছিল পাকিস্তান, কিন্তু সেই স্বপ্ন তো তাদের আর পূরণ হলো না। উল্টে নিজেদেরই আর্থিক ক্ষতি করে বসেছে তারা। এবার তো গোদের ওপর বিস্ফোরা, ঠেলা সামলাক পাকিস্তান। পেহেলগাঁওয়ে ঘটা হামলার পর ভারতীয় আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছিল পাকিস্তান অসামরিক বিমানগুলো। কিছুই না, এই বিষয়টাতেই ইসলামাবাদকে সাহায্য করছে নয়াদিল্লি। ভারতের আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানি বিমান যাতায়াতের জন্য। এর ফলে কতটা ক্ষতি হবে পড়শি দেশের? ওয়াকিবহাল মহল বলছে, পাকিস্তানের বিমানগুলো থেকে ভারতের খুব বিশেষ যে আয় হয় তেমনটা কিন্তু নয়। সুতরাং তাদের আকাশপথ দেওয়া আর না দেওয়া একই ব্যাপার, যার জেরে দেশের পূর্ব প্রান্তে, বিশেষ করে চীনের দিকে পাকিস্তানি বিমানকে যেতে বাড়তি পথ ঘুরে পৌঁছতে হবে। পাকিস্তানের বিমানগুলোকে অনেকটা ঘুরে ইরান, আফগানিস্তান কিংবা মধ্য এশিয়ার উপর দিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। সমস্যার কারণে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে এবং অবশ্যই বিমান সংস্থাগুলো যাত্রীদের উপর বোঝা বাড়িয়ে দিতে পারে। বিমানের টিকিটের দাম বাড়তে পারে। এতদিন ইসলামাবাদ থেকে পাকিস্তানের কুয়ালালামপুর বিমানটি প্রায় 5 ঘন্টা 30 মিনিটে যাত্রা শেষ করত। ভারতীয় আকাশসীমা বন্ধ থাকার কারণে এখন ওই বিমানটি ওই একই দূরত্ব অতিক্রম করতে সময় নিচ্ছে প্রায় 8 ঘন্টা 30 মিনিট। আকাশপথে বেশি দূরত্ব অতিক্রম করতে হলে বিমানগুলোতে আরও বেশি জ্বালানি রাখতে হয়। ফলে স্বাভাবিকভাবে বিমানের ভারসাম্য বজায় রাখতে হয়, যাত্রী সংখ্যা কমাতে হয়, নয়তো জিনিসপত্রের ওজন কমাতে হয়। দেখুন, যাত্রী সংখ্যা কমিয়ে দিলে যে বিমান সংস্থাগুলোর আয় কমবে সেটা বলার অপেক্ষা রাখে না। ফলে সেটা যে পাকিস্তানকে সাংঘাতিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে সেটাও বলার অবকাশ রাখে না। তাছাড়া পাকিস্তান এয়ারলাইন্স, তারা তো এমনি ঋণে ডুবে রয়েছে। এত সমস্যা থাকা সত্ত্বেও কেউ খাল কেটে কুমির ডাকে বলুন তো? এটা কে বোঝাবে পাকিস্তানকে? আর বোঝালেও তাদের মোটা মাথায় কি এসব কিছু ঢুকবে? খেলাটা পাকিস্তানই শুরু করেছিল, ভারত শুধু তাদের চালেই চাল দিচ্ছে, পাল্টা চাল, এটুকুই। পেহেলগাঁও অশান্তিকে কেন্দ্র করে বিশেষ বৈঠকে বসেছিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। সেই বৈঠক থেকে ভারতের বিরুদ্ধে সিমলা চুক্তি স্থগিত সহ একাধিক পদক্ষেপ নেয় তারা। সাময়িকভাবে বন্ধ করে তাদের আকাশপথ। বলা হয়, এবার থেকে আর পাকিস্তানের উপর দিয়ে যেতে পারবে না ভারতীয় বিমান। পাকিস্তানের জন্য এটা ভাবাটা স্বাভাবিক যে তাদের আকাশ বন্ধ করে ভারতীয় বিমানগুলোর বেশি তেল পোড়াতে পারবে তারা।
কার্যত এটা সত্যিও, খানিক প্রভাব পড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারতের কাটা ঘা দেখে যখন মুচকি হাসবে পাকিস্তান, তখনই উল্টে ফালি ফালি হবে তাদের দেহ, ক্ষতি হবে লক্ষ কোটি টাকা। ভারতীয় বিমানগুলো পাকিস্তানের আকাশপথ এড়িয়ে চলার কারণে সেখান থেকে যে আয়টা পাকিস্তানের হতো, এবার সেটাও বন্ধ। মানবজাতির ইতিহাসে এতটা বোকামি সম্ভবত কেউ করেনি। একে তো জিডিপির ওই হাল, পাকিস্তান কি জানে না যে তাদের গোটা পাকিস্তানের থেকে ভারতের যে কোনো একটা রাজ্যের জিডিপি বেশি? ভারত থেকে বিশেষ করে পশ্চিমা দেশগুলোর দিকে যাওয়া বিমানগুলো পাকিস্তানের আকাশপথ ব্যবহার করত, আর এই মুখেই প্রতি বছর হাজার হাজার ফ্লাইট পাঠায় ভারতীয় বিমান পরিষেবা সংস্থাগুলো, যার জেরে মোটা টাকা ওভারফ্লাইট ফিও পেয়ে থাকে পাকিস্তান। কিন্তু মাথাটা তাদের এতই মোটা যে এবার নিজের হাতেই তা বন্ধ করার বন্দোবস্ত করল পাকিস্তান। সন্ত্রাস নয়, ত্রাস। পাকিস্তানের চালেই পাকিস্তান নাস্তানাবুদ। আরও কি বোমাবর্ষণ বাকি আছে সেটা নয়াদিল্লিই জানে। সময়ের অপেক্ষা। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল নতুন বিষয়ে, নতুন পডকাস্টে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।